নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে রাতে রান্না করব মিক্স সবজি আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল আর করব আমের চাটনি। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শুরু করে দিই। প্রথমেই প্রেসার কুকারে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি, আর তারপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি দুটো সিটি দিয়ে প্রেসার কুকারটা কিন্তু নামিয়ে দিলাম। দুটো সিটিতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাতে লবণ আর হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এইবারে মাছের মাথাগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। আর তারপর গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়েছি। ততক্ষণে ভাজা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে আমি যে মিক্সড সবজি বানাবো বলছিলাম তার সব সবজিগুলো আমি কেটে নেব একে একে। প্রথমেই আমি সজনে ডাঁটা কেটে নিলাম। এখন এই সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু ভীষণই ভালো, তো আমি চেষ্টা করি রোজ দিনই সজনে ডাঁটাটা রাখার জন্য আমাদের খাবারে। আর এরপরে আলু, কুমড়ো, তারপর শিম এই সবই কেটে নিলাম। আরও এর মধ্যে বেগুন দেওয়া যায়, যা সবজি থাকে সবই কিন্তু দেওয়া যায় গরমের, কিন্তু আমার কাছে এই কটা সবজি ছিল, তো কাটা সবজি আমার কাটা হয়ে গেছে। আর মাছের মাথাটা একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটা সাইড আমি উল্টে দিচ্ছি। আর তারপরে এই আর একটা গ্যাসের ওভেনে আমি অন্য আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই বড়িগুলো বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি, আর এই বড়িগুলো এখন ভেঙে নিচ্ছি। এই সব মিক্সড সবজিতে বড়ি ভেঙে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয় খেতে। আর বড়িগুলো হালকা লালচে করে সর্ষের তেলে ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই যে অল্প পরিমাণ সর্ষের তেল আছে তার মধ্যে একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর সব সবজি যেগুলো ধুয়ে রেখেছি কেটে সেগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে গ্যাসটা আবারও সিম করে দেব। আর এদিকে মাছগুলো আমার মাছের দু সাইডটাই ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে যেহেতু এই রান্নাটা আমার ছেলেকে আমি খাওয়াবো না, তাই জন্য আজকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু দিলাম। আর এরপরে ওই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু আজকে না একটু জলটা আমার কম হয়ে গেছে, তো যাই হোক সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আর তলাও সেরকম লাগেনি। আর এবারে ওই ডালের মধ্যে জল, লবণ, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর লঙ্কাগুলো ঘাটছি না আমি। আর এরপরে মিশিয়ে নিয়ে ওই যে ডালটা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই মাছের মাথার মধ্যে। আর একটুখানি ডাল আমি বাঁচিয়ে রেখেছি, ওই ডালটা আমি পরে আলাদা করে ফুটিয়ে ছেলেকে খাইয়ে দেবো। ওর মধ্যে একটু বাটার অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে মুড়ি ঘন্ট ডালটা ওকে আজকে আর দেবো না। তো যাই হোক, এদিকে এই মিক্স সবজিটাও কিন্তু হচ্ছে পাশাপাশি রেডি, ওটাও হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা। এই সবজিটা আমার ছেলেকে আজকে খাওয়াবো, তার জন্য লঙ্কাগুলো আমি আস্ত দিয়ে রেখেছি। এদিকে ডালটাও ফুটে উঠেছে, সামান্য চিনি ব্যবহার করলাম। আর দুটোই আমি গ্যাস একদম কমিয়ে দিয়েছি, দিয়ে ততক্ষণে আম কেটে নিচ্ছি, যেহেতু আমের চাটনি বানাবো। আর এইভাবে একটা রান্না বসিয়ে আর একটা সবজি কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর রান্নাঘরে বেশিক্ষণ সময় নষ্ট করতে হয় না। আমগুলো কেটে ধুয়ে কিছুক্ষণ জল ঝরাতে রেখে দেব। আর ততক্ষণে আমার এই দুটো তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এই যে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই মিক্স সবজির মধ্যে বড়ি, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে যেহেতু ঝোলটা একটু হালকা আছে, সেই জন্য কিছু কিছু সবজি আমি একটুখানি ঘেটে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটাও বাড়ে আর একটু মাখা মাখা হয় তরকারিটা। ওই সবজি আমার রেডি। এদিকে ডালও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি, দিয়ে ডালটা ঢাকা দিয়ে রেখে দেবো। ডালটা কিন্তু আমার একদমই রেডি। তো দুটো তরকারি রেডি হয়ে গেছে। এইবারে আমি নেক্সট আমের চাটনিটা শুরু করব। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য শুকনো কড়াইতে আমি গোটা গরম মশলা আর পাঁচফোড়ন হালকা আঁচে একটু ভেজে নিয়েছি, ভেজে ঢেলে রাখছি ঠান্ডা করার জন্য। আর তারপরে কড়াইতে দিয়ে দেব একটু সর্ষের তেল, খুব সামান্য পরিমাণেই সর্ষের তেল দেব আমি এখানে।
এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মাত্র একটাই দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি একটু কালো সর্ষে, তারপরে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম, কারণ আমে জল থাকলে না ভীষণ ছিটকায় এই সময়। আর সাথে সাথেই আমি একটু লবণও দিয়ে দিলাম। দেখো লবণ দেওয়ার সাথে সাথে আমটা একদম নরম হয়ে গেছে। আমটা কিন্তু খুবই কচি আম, কিন্তু ফ্রিজে রেখে একটু একটু পেকে পেকে গেছিলো বলে এই জন্য এইরকম হয়ে গেছে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনিটা তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। অনেকেই চাটনি একটু মিষ্টি পছন্দ করে, একটু টক টক চাটনি পছন্দ করে, তবে আমার এই চাটনিটা কিন্তু একটু বেশি টক হয়ে গেছিলো। এরপরে চিনিটা দিয়ে যতক্ষণে গলছে ততক্ষণে আমি শিলের মধ্যে ওই যে মশলা ভেজে রেখেছিলাম ওটা বেটে নিলাম, বেটে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। যেহেতু জল খুব অল্প দিয়েছিলাম আর আমগুলো খুব কচি, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর চাটনিটাও কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি খাবার বেড়ে নিচ্ছি, আমাদের রাতের খাবারটা বেড়ে নিচ্ছি। হ্যাঁ, রাতের খাবারটা বেড়ে নিচ্ছি। খাবার যেমনই হোক না কেন সুন্দর করে যদি কেউ পরিবেশন করে না, তাহলে কিন্তু খাবারটা খেতে ভীষণই ভালো লাগে। তো তোমাদের কি মতামত এতে জানিও অবশ্যই, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে নিও। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক থেকে তোমরা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে নিও। ভালো থেকো সকলে, টাটা।